ওকে, সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে জ্যাম্প ইনস্টল করতে পারি এবং জ্যাম্প ইনস্টল করে কিভাবে আমাদের কম্পিউটারের লোকাল সার্ভারটি চালু করতে পারি। এবং আজকে এটা দেখব আমরা জ্যাম্প ইনস্টল করে আমরা আমাদের কম্পিউটারটাকে কিভাবে লোকাল হোস্টে রূপান্তর করতে পারি। এবং আমরা যারা লাইভ সার্ভার ছাড়া কাজ করতে চাই ওয়ার্ডপ্রেস অথবা পিএইচপি এগুলো নিয়ে, তাদের জন্য লোকাল হোস্ট অনেক সহযোগিতা করে কাজটি সহজ করতে। তাই আজকে আমরা দেখব কিভাবে আমরা জ্যাম্প ইনস্টল করব। তো এটি করার জন্য আমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে জ্যাম্পের ওয়েবসাইটে চলে যেতে হবে। এখন দেখুন, আমি জ্যাম্প লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি জ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোডস ফর অ্যাপাচি ফ্রেন্ডস। এই জ্যাম্প ইনস্টলের জন্য এই অ্যাপাচি ফ্রেন্ডস অর্গ এই সাইটটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসবে এবং আমি এখান থেকে আমার জন্য জ্যাম্পটি ডাউনলোড করব। আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি এবং আমি উইন্ডোজের জন্য জ্যাম্পটি ডাউনলোড করব, তাই আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করেও ডাউনলোডের জন্য যেতে পারেন। ক্লিক করার পরে আমি এখানে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি ভার্সন দেখাচ্ছে। তিনটি ভার্সনের মধ্যে আমরা সবসময় যে ভার্সনটি ইউজ করব সেটি সবসময় আপডেটেড হতে হবে। তাই আপনি সবসময় উইন্ডোজ অথবা ম্যাক যে কোনো ডিভাইসের জন্য ইউজ করেন সবসময় আপডেট ভার্সনটা ইউজ করবেন। তাই আমি এটিতে ডাউনলোড করার জন্য ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সবথেকে আপডেট ভার্সন। তাই আমি এটিকে ডাউনলোড করার জন্য ক্লিক করছি। এখান থেকে এটা ডাউনলোড করার জন্য ক্লিক করার পরে আমাকে এরকম একটা ফাইল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এটা অলরেডি ডাউনলোড করেছি তাই আমাকে এটা দেখাচ্ছে আপনি কি এটি ডাউনলোড করতে চাচ্ছেন ডুপ্লিকেট আকারে এরকম। তো আপনারা যখন ওখানে ক্লিক করবেন ডাউনলোডের জন্য, এটি সরাসরি ডাউনলোড হতে শুরু করবে। তো আমার যেহেতু এটি ডাউনলোড করা আছে তাই আমি এটি এখন আর ডাউনলোড করব না। আমি আপনাদেরকে এখন আমার এই ডাউনলোড যে ফাইলটি আছে সেখানে চলে যাব। তার জন্য আমার এখানে আমি যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটি ডাউনলোড করা আছে। এটি হচ্ছে সেই ডাউনলোড করা আপডেট ভার্সনের জ্যাম্প ফাইল। এখন আমি এটিকে ইনস্টল করার জন্য এখানে সিম্পলি ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটি জ্যাম্পের পাবলিশার পপ আপ আসবে, আপনি সেটিকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আমার জ্যাম্পের যে ইনস্টলেশন প্রসেস সেটি শুরু হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ওয়ার্নিং দেখাচ্ছে। তো আপনি এটিকে একটি ক্লিক করে দেবেন। ওকে, এখন আপনাকে যেটি করতে হবে আপনি শুধু নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে যে টিক চিহ্নগুলো আছে সেটি ঠিক এভাবেই থাকবে, এখানে কিছু করতে হবে না। আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এটি দেখতে পাচ্ছেন জ্যাম্পের একটি লোকেশন ফোল্ডার দেখাচ্ছে। আপনি চাইলে এই লোকেশনে ইনস্টল করতে পারেন অথবা আপনি চাইলে এখানে অন্য একটি ফোল্ডার দেখিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু সি ড্রাইভে দেখাচ্ছে, তো আমি এটিকে সি ড্রাইভে ইনস্টল করব না। তার জন্য আমি যেখানে ইনস্টল করব সেখানে চলে যাব। তো আমি এটি ইনস্টল করার জন্য আমার ওয়েবসাইটের এই ফাইলটিকে বেছে নেব অথবা আপনারা চাইলে এখানে একটি নতুন ফাইল করে নিতে পারেন। তো আমি একটি নতুন ফাইল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইলের নামটি, ফোল্ডারের নামটি আপনারা যে কোনো নামে দিতে পারেন, টেস্ট জ্যাম্প ইনস্টলেশন। আমি এ নামে একটি ফোল্ডার নিলাম। ঠিক আছে, তারপরে ফোল্ডারটিকে দেখিয়ে দিব এবং এখানে ফোল্ডারটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখান থেকে নেক্সট, তারপরে আবার নেক্সট এবং আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে রিডাইরেক্ট করে bitnami.com
তাদের যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমাকে রিডাইরেক্ট করে দিয়েছে। এটা আসলে কোনো সমস্যা নেই, এটা ব্যাকএন্ডে আমার ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটি ইনস্টলের জন্য সম্পূর্ণ রেডি। তো এখান থেকে নেক্সট আমি আবার ক্লিক করব এবং আপনি দেখতে পাচ্ছেন এটি ইনস্টল শুরু হয়েছে। আমরা একটু সময় অপেক্ষা করব এবং এই ট্যাবটি আমার কোনো প্রয়োজন নেই। এই যে এখানে যে ট্যাবটি লোডিং হচ্ছে এটি আমার কোনো প্রয়োজন নেই, আমি চাইলে এটিকে কেটে দিতে পারি। আমি কেটে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হচ্ছে। এটি ইনস্টল হতে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সময় লাগবে। হয়তোবা কারো এটি 1 মিনিটে হয়ে যাবে, কারো এটি 2 মিনিট লাগতে পারে। তো আমার এক্ষেত্রে এটি যখন ইনস্টল হচ্ছে তাহলে আমি একটু দেখি এটি কতক্ষণ সময় লাগে। এটি এখনও ইনস্টল হচ্ছে। আমরা একটু সময় অপেক্ষা করব এটি ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত এবং পরবর্তীতে আমরা দেখব কিভাবে এটি নিয়ে কাজ করতে হয়। তো এই সময় বলে রাখছি, আমি যেহেতু এটি একটি সিরিজ শুরু করেছি ওয়ার্ডপ্রেস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সেহেতু আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পরবর্তীতে যে সকল ভিডিও আসবে সেগুলো সহজেই পেতে হবে, যাতে আপনারা সবার আগে পান। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বেসিক থেকে ওয়ার্ডপ্রেস শিখতে চান তাদের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিদিন হয়তো ভিডিও আপলোড করব না, কিন্তু সপ্তাহে কমপক্ষে 2টি করে ভিডিও আপলোড করব, যা ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যেতে হবে এবং তার জন্য আমাকে যেহেতু যে কয়টা ভিডিও পাবলিশ করতে হয় আমি সেগুলো করব এবং এটি সম্পূর্ণ ফ্রি যেহেতু, তাই আপনারা সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার জ্যাম্পটি প্রায় ইনস্টল শেষ হয়ে গিয়েছে এবং ইনস্টল যখন শেষ হয়ে যাবে তারপরে আসলে আমরা কি করব সেটি দেখব। দেখতে পাচ্ছেন এখানে আমার জাম্পটি ইনস্টল হয়ে গেছে এবং আমি এটিকে ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার জাম্প ইনস্টলেশন প্রসেসটি সম্পন্ন হবে। তো আমি ক্লিক করছি ফিনিশ বাটনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জ্যাম্পের জন্য একটি কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে এবং আপনাদের যখন ফিনিশ বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথে এটি ওপেন হয়ে যাবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্পের কন্ট্রোল প্যানেল ভার্সন 3.3.0 এবং এটি বর্তমানে কম্পাইলড উইথ এপ্রিল 6, 21 এই ডেটের সাথে কম্পাইল করা আছে এবং এটি লেটেস্ট ভার্সন হিসেবে কাজ করছে। তো আমরা এটি ইনস্টল করার পরে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে এই সার্ভারটিকে রান করতে হবে। রান করার জন্য আপনাকে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে একটা পারমিশন চাইবে, আপনার অ্যাপাচি এফটিপি সার্ভার, এইচটিটিপি সার্ভার এটিকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ না করলে আপনার এটি রান করবে না, আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এটি গ্রিন কালার হয়ে গেছে এবং আপনি যখন এটি স্টপ করে দিবেন এটি আগের অবস্থায় ফিরে যাবে। তো যখন এটি স্টার্ট করে দিলে গ্রিন হয়ে যাবে, সবুজ কালার, তখন আপনি এটি বুঝবেন আপনার অ্যাপাচি রান হয়েছে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাইএসকিউএল এটি চালু করতে হবে এবং অ্যাপাচি মাইএসকিউএল এই জিনিসগুলো কি তা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু জ্যাম্প ইনস্টলেশন ভিডিও, সেক্ষেত্রে আমি জ্যাম্প দিয়ে কিভাবে ইনস্টল করবেন এবং জ্যাম্প দিয়ে কিভাবে আপনার সার্ভার রান করবেন সেটি দেখাচ্ছি। তারপরে মাইএসকিউএল এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে ঠিক আগের মতো করেই একটি অ্যালাউ অ্যাক্সেস চাইবে, আপনি সেটিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার লোকাল সার্ভারের জ্যাম্প ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে এবং আপনি এটিকে কিভাবে দেখতে পারবেন আপনার লোকাল সার্ভার রান করছে কি না। তার জন্য আপনাকে যেটি করতে হবে এটিকে মিনিমাইজ করে দিব এবং এখানে লিখব লোকাল হোস্ট
লোকাল হোস্ট লিখে যদি আপনি একটি এন্টার দেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার পিসিতে যে লোকাল হোস্টের জন্য জ্যাম্প ইনস্টল করেছেন তার ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, কারণ এটি এখন এখানে রান করছে। আপনি যদি এখান থেকে এটিকে স্টপ করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে রিলোড দিয়ে আপনার ড্যাশবোর্ডটি হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যখন ওই জ্যাম্প সার্ভারটি বন্ধ করে দিয়েছি এখানে, তখন এটি হারিয়ে গেছে। আবার যখন এটি আমি চালু করে দিব, তখন এটিকে আবার রিলোড করব এবং দেখতে পাচ্ছেন এটি ফিরে এসেছে। তার মানে আমাদের জ্যাম্প সার্ভারটি সাকসেসফুলি রান করছে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হবে, এবং এখন থেকে আমি মনে করব আপনি জ্যাম্প ইনস্টল করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে জ্যাম্প ইনস্টল করার পর আপনার ওয়েবসাইটটি জ্যাম্পের মাধ্যমে আপনার লোকাল হোস্টে কাজ শুরু করতে পারেন, বা আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজেশন শুরু করতে পারেন। তো তার জন্য আপনাকে আমার পরবর্তী যে ভিডিওটি আসবে সেটিকে দেখতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, এবং আশা করছি আপনি একদম বেসিক থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন। এবং যদি আপনি মন থেকে কাজ করেন, তাহলে 4 থেকে 6 মাস সময় আপনাকে এই কোর্সের পিছনে দিতে হবে। এবং আপনি যদি এই 6 মাস ভালোভাবে কাজ শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই মার্কেটপ্লেসে ভালো ভালো কাজ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।